যখন বক্তারা কোনো আলোচনা করে বক্তাদের সাথে একটু হা না বললেন, দেখবেন বক্তারা আরো সুন্দর উপস্থাপন করবে, বক্তাদের কথার মাধুর্যতা সৌন্দর্যতা আরো বৃদ্ধি পাইবে। কারণ এমন মানুষদেরকে ওয়াজ শোনাইতেছে শ্রোতারা বড় সুন্দর। শ্রোতা সুন্দর না হইলে বক্তার ওয়াজ সুন্দর হয় না। যদি বলেন না বক্তারা করে কি করবো, কথায় কয় না। ওই এক ছেলে বলতেছে, সিলেটের এক ছেলে বলছে তো বইলা বলাইছে, ওই কই ওয়াজ করতে আইছি, গরু ছাগলকে শোনামু। এমনি তো জনগণকে দুইটা লাইছি, দুইটা আপনি কি কইলেন, গরু ছাগল কই? আমি কথা বলতেছি, একজনও কথা বলেন না, তাহলে আপনারা কি তা? জিরাবো বাস স্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদে আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে একত্রিত করেছেন। সেই মহান মালিকের দরবারে মুসলমানের জবানে জোরে সোরে একই আওয়াজে শুকরিয়া দান। আমরা সকলে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিমিনে কেরাম, আমি আপনাদের সম্মুখে কোরআনে হাকিম থেকে মশহুর একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটি সূরাতুল আলী ইমরানের 14 নম্বর আয়াত। যে আয়াতে আল্লাহ তাআলা মানুষদেরকে আলাদাভাবে কিছু জিনিস আল্লাহ তাআলা দান করেছেন, সেই জিনিসের কথা, সেই আকর্ষণীয় জিনিসের কথা আল্লাহ পাক সূরাতুল আলী ইমরানের 14 নম্বর আয়াতে তুলে ধরেছেন। বলি আলহামদুলিল্লাহ। মানুষ এই দুনিয়ার মধ্যে মানুষের চাহিদা, মানুষের চাওয়া পাওয়া, এটার কোনো শেষ সীমারেখা নেই। মানুষ এই দুনিয়ার জমিনে যা কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে সবগুলোই নিয়ামত। আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা সূরাতুল আলী ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কিছু আকর্ষণীয় জিনিস মানুষদেরকে দান করেছেন। সেই আকর্ষণীয় জিনিসের কথা আল্লাহ পাক নিজে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহু আকবার বলেন। কারণ মানুষের কাছে শোভনীয়, পছন্দনীয়, আকর্ষণীয় জিনিস হচ্ছে একজন নারী। একজন যুবক সাবালক হয়েছেন, একটি ছেলে যখন সাবালক হয়, সাবালক হওয়ার সাথে সাথে তার দিলের ভিতরে যার জন্য টান পড়ে যায়, সেটা হচ্ছে একজন রমণী। সুন্দরী যুবতী একটি রমণীর টান, ভালোবাসা তার বৃদ্ধি হয়ে যায়। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন জান্নাতের ভিতরে তাকে বানায়া জান্নাত দিয়ে দিলেন, জান্নাতের মধ্যে রাখলেন, জান্নাতের ভিতরে বাবা আদম যখন একা নিজেকে সামলাতে পারছেন না, নিজের কাছে কষ্ট মনে হচ্ছে, ভালো লাগতেছে না, আল্লাহ পাক তার জন্য বাম পাশের হাড় দিয়া হযরত হাওয়া আলাইহিস সালামকে বানায়া হযরত আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ তাআলা উপস্থাপন করলেন। কারণ মানুষ কোনদিন সে একা একা চলতে পারে না, তার জন্য সঙ্গিনী দরকার। জোরে বলেন। মানুষ কোনদিন একা একা চলতে পারে না। মানুষ যখন সে কোনো যুবক হয়ে যায়, তখন তার বিবাহের জন্য তার বয়স হয়ে যায়, তখনই সে প্রথমে আকর্ষণ চায়, আমাকে বিবাহ করায়া দাও, আমার বিবাহের দরকার, ঠিক না ঠিক? আমার বিবাহের দরকার, আমাকে তোমরা বিবাহ করায়া দাও। কারণ এই রমণী যুবতী মানুষের জন্য আকর্ষণ করা হয়েছে, আকর্ষণ করেছেন, তিনার নাম কি? আর জুড়ে আওয়াজ করে বলেন, তিনার নাম কি? আকর্ষণ করে দিয়েছেন তো তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষের মনের বাসনা, কামনা, খায়সাতকে আমি আল্লাহ তাআলা এটাকে রূপচর্চায় বাড়ায়া দিলাম, এটাকে আকর্ষণীয় করে দিলাম। এজন্য মানুষ দেখবেন, একটা নারী যখন তার সামনে আসে, একটা পুরুষ সাথে সাথে আকর্ষণীয় হয়ে যায়, একটা পুরুষের ভিতরে একটা প্রেম, একটা ভালোবাসা, একটা খায়সাত জন্ম নেয়। কারণ এটা সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কারণ একজন পুরুষ যখন একটা নারীকে দেখবে, তখন তার দিলের ভিতরে ওই নারীকে চাওয়ার জন্য, ওই নারীকে পাওয়ার জন্য সে চেষ্টা চালায়। এই চেষ্টা যে চালায়, এটা করে দিয়েছেন কে? এটা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই আয়াতে নারীর কথা বললেন,
তুলে দিয়েছেন। এখন আমার কথা হইল, আল্লাহ পাক যেহেতু আকর্ষণ করে তুলে দিয়েছেন, একজন নারী সকলের জীবনে দরকার আছে না নাই? আমার এই মজলিসের মধ্যে যারা বিবাহ করেন না একটু হাত তুলেন। বিবাহ করেন না এমন লোক আছেন? আলহামদুলিল্লাহ, সবাই বিবাহ করেছেন, মাত্র কয়েকজন বিবাহ করে নাই। তবে আমি আপনাদেরকে বলি, আপনাদের মনের চাহিদা কি বিবাহ করা আছে না নাই? জোরে বলেন। যারা একটা বিয়া করে সে তো আরেকটা আকর্ষণ বদলায়, একটা ভালো লাগে না আরেকটা করতে চাই, ঠিক না বলেন? জোরে বলেন। একটা ভালো লাগে না আরেকটা করতে চাই, আকর্ষণ তো বাড়াইয়া দিচ্ছেন আল্লাহ, এজন্য সে এই আকর্ষণ করতে যায়। এজন্য আল্লাহ পাক নারীকে আপনি আমার জন্য সঙ্গিনী বানায় দিয়েছেন। এখন আপনি আপনার সঙ্গিনী কিভাবে খুঁজে বের করবেন, আপনি আপনার সঙ্গিনীকে কিভাবে রাখবেন, আপনি আপনার সঙ্গিনীকে কিভাবে উপস্থাপন করবেন, কিভাবে ঘরের মধ্যে রাখবেন, এইটার হকদার দাবিদার হচ্ছেন আপনি, ঠিক না বেঠিক? আপনি হচ্ছেন তার কর্তা, আপনি তার অভিভাবক, আপনি তার গার্ডিয়ান। এখন নারীকে আপনি কিভাবে রাখবেন, কিভাবে পরিচালিত করবেন, এটা সেমিনার করাবেন কে? এটা সেমিনার তো আপনি করাইবেন, কিভাবে করাইবেন এটার যোগ্যতাও আল্লাহ পাক মানুষের জীবনের মধ্যে তুলে ধরছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দারে কোনো পেরেশান নাই, কোনো চিন্তা নাই, তোমরা কোনো চিন্তা করবে না, পেরেশান করবে না। তোমরা যদি বিবাহ করার মতো যদি তোমার সামর্থ্য না রাখে, বিবাহ করতে যদি তোমার কষ্ট হয়ে যায়, তুমি আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ নিজে স্বয়ং তোমার জন্য ব্যবস্থা করে দিবেন। তবে চেষ্টা তো চালাইতে হবে, ঠিক না বেঠিক? বাবু চেষ্টা চালানো দরকার। আমি একটা নারী ঘরের ভিতরে আনবো, আমার এই নারীটা কি সুন্দর চরিত্রবান নাকি বেচরিত্র, এটা আমার দেখার দরকার আছে না নাই? আমরা এখন নারী তালাশ করি, বিবাহের জন্য পাত্রী তালাশ করি, যে নারী টিকটক করে এমন নারীকে আমরা বিবাহের জন্য, ঠিক না বেঠিক? কোন নারীকে বিবাহ করবে? কই দেখো কোন নারী তাদের টিকটক করতেছে, কত সুন্দর নাচানাচি করতেছে, বিয়ার পরে আমার এই নারী দেখাইবো, বিয়াটা করে লাই, আছে না নাই? অনেক যুবক আছে আরেকজনের বউ দৌড়াদৌড়ি করে টিকটকের ভিতরে তো টিকটক করে, নিজের স্বামী ভালো লাগে না, তখন অন্যের স্বামীর চেহারা যখন দেখে খুব সুন্দর দেখা যায়, তখন প্রেম প্রীতি কইরা আলাদা সম্পর্ক কইরা ওই স্বামীকে রাইখা বউ চইলা যায়, ঠিক না বেঠিক? এখন আপনার সিদ্ধান্ত, টিকটকের মেয়ে বিয়ে করবেন কিনা, ইউটিউবার মেয়ে বিয়ে করবেন কিনা, টুইটারের মেয়ে বিবাহ করবেন কিনা, এটা হলো আপনার সিদ্ধান্ত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি শরীয়তের বিধানের ভিতরে, আইন কানুনের ভিতরে তুমি কোন নারীকে চয়েস করবা, এটা আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন। ও আমার উম্মতেরা, তুমি কোন নারী চয়েস করবা এটা আমি তোমাদেরকে জানিয়ে দিতেছি। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কোন নারী চয়েস করবা? এক নম্বর যে নারীটা চয়েস করবা, তুমি আগে দেখবা সেই নারীর বংশ পরিচয় কেমন, সেই নারীর বংশ পরিচয় ভালো কিনা সেটা আগে জানবা। যদি দেখো যে বংশ পরিচয় ভালো না, কোনো সমস্যা নাই। যদি তুমি চাও বিয়ে করতে পারো, না চাইলে নাই। আল্লাহু আকবার বলতেন না? তুমি দেখবা তোমার নারী চয়েসের ক্ষেত্রে, তোমার বউ চয়েসের ক্ষেত্রে, তোমার স্ত্রী চয়েসের ক্ষেত্রে, তোমার বিবি চয়েসের ক্ষেত্রে তার বংশ পরিচয় কিরকম, এইটা তুমি এক নম্বরে দেখবা। দুই নম্বরে তোমার বিবির সম্পদের তালাশ করবা, তোমার বিবি সম্পদশালী কিনা, তার বাবা সম্পদশালী কিনা, তার মা সম্পদশালী কিনা, তাদের সম্পদ আছে কিনা। এই বাবা এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন জানেন? কারণ একটা মানুষের যদি বংশ পরিচয় হয়, স্বামীরও সেখানে সম্মান হয়। জোরে বলেন। সেখানে স্বামীরও একটা সম্মান হয়, অমুক বংশের জামাই আসতেছে, ঠিক না বেঠিক? যদি আপনি বাটপারের বাড়ি বিয়ে করেন, যদি আপনি সুদখোরের বাড়িতে বিয়ে করেন, আপনি যদি মদখোরের বাড়িতে বিয়ে করেন, আপনি যদি জুয়াখোরের বাড়িতে বিয়ে করেন, তাহলে মানুষ বলবো জুয়াখোরের বাড়ির জামাই আসতেছে। জোরে বলেন না? এটা জুয়াখোরের বাড়ির জামাই আসতেছে, শুনলে মনে হয় খুব ভালো দেখা যায়। জোরে বলেন। আপনারা কি বুবা হয়ে গেছেন নাকি কিছু জানেন? জবান দিয়ে বলেন আল্লাহু আকবার বলেন। আরে মায়া শুনলে বইবো না, কখনো কখনো সাথে বলবো, তাহলে মুখস্থ করে বাড়িতে যাইয়া নিজের বিবিকে শোনাইতে পারবেন। কথা বলেন ঠিক না বেঠিক?
শুধু নিজের জীবনকে বিবিকে শুধু শোনাইতে পারবেন, বিষয়টা এরকম না। আপনার জীবনের ভিতরে, আপনার জীবনের অধ্যায়ের ভিতরে একটা জিনিস, সেটা হলো আপনি যে মুখস্থ করলেন ইসলামের এই বিধি বিধানটুকু আপনার সামনে কেউ বললে, ভুল বললে আপনি এটাকে আপনি সুন্দর করে বুঝিয়ে দিতে পারবেন। এই জন্যই তো বলা হয়েছে যে এই জন্য তুমি এক নম্বরে দেখবা, তুমি বিবি চয়েস করবা, তুমি তোমার স্ত্রী চয়েস করবা, তুমি তোমার বউ চয়েস করবা, দেখবা চয়েসের ভিতরে তার বংশ পরিচয় আছে কিনা। 2 নম্বরে দেখবা যে তার ভিতরে সম্পদ, তোমার বিবির মধ্যে তার বাবা মার সম্পদ আছে কিনা। 3 নম্বরে তুমি দেখবা সৌন্দর্য আছে কিনা, কারণ মানুষ তো এখন সৌন্দর্যের পিছনে দৌড়ায়। জোরে বলেন, মানুষ এখন কালা নাইয়া বিয়ে করবার চায় না, ঠিক না বেটে? কিন্তু মানুষ গপ্পে গপ্পে কথাই কথাই বইলা বেলায় কালা বইল কালার মালা, কিন্তু বিবাহের সময় কয় সুন্দর হইল কালার মালা। একটা গান মেরেছেন, কালা জানা কালা জামাই বালা থাকো, কালা জামাই বালা। এতরকম জানি না, তবে একটু হালকা শিরোনাম শুনছিলাম। আসলে মানুষ কালোর দিকে আকর্ষণ খুব কম হয়, সৌন্দর্যের ভিতরে মানুষ আকর্ষণ বেশি হয়। কথা বলে ঠিক না বেটে? সৌন্দর্যের প্রতি মানুষ আকর্ষণ হয়, কথাটা কার? একটা আওয়াজ করে বলেন না, কার? আরে এই পিলারের এই সাইড থেকে এই নওজোয়ান যুবকেরা, ছাত্ররা তোমরা বইছো, বলো তো আমাদের মালিক আছে, নাম কি? এই পিলার থেকে আপনারা বলতে দিয়ে আমাদের একজন রব আছে, তার নাম কি? এই পিলার থেকে বলেন তো আমাদের একজন খালেক আছে, তার নাম কি? এই পুরা শব্দ যদি একসাথে হয় কেমন মজা লাগবো? আল্লাহু আকবার বলতেন না? যখন বক্তারা কোনো আলোচনা করে বক্তাদের সাথে একটু হানা বইলেন, দেখবেন বক্তারা আরো সুন্দর উপস্থাপন করবে, বক্তাদের কথার মাধুর্যতা সৌন্দর্যতা আরো বৃদ্ধি পাইবে। কারণ এমন মানুষদেরকে বসাইতেছে শ্রোতারা বড় সুন্দর। শ্রোতা সুন্দর না হইলে বক্তার ওয়াজ সুন্দর হয় না। যদি বলেন না, বক্তারা করে কি করবো, কথাই কয় না। ওই এক ছেলে বলতেছে, সিলেটের এক ছেলে বলছে তো বইলা বলাইছে, ওই কই ওয়াজ করতে আইছি, গরু ছাগলকে শোনানো। এমনি তো জনগণকে দুই গেলাইছি, দুই রকম আপনি কি কইলেন? গরু ছাগল কই? আমি কথা বলতেছি, একজনও কথা বলেন না, তাহলে আপনারা কি তা নাউজুবিল্লাহ বলেন? বলেছে মনের দুঃখে, মনের কষ্টে, ঠিক না বেঠে? কিন্তু একজন বক্তা হিসাবে এমন শব্দ চয়ন কখনো তার জবান থেকে মানায়। একজন শ্রোতা একজন বক্তা তার শ্রোতার চেহারার দিকে তাকাবে, তাকায় দেখবে যে চেহারাটা কি উন্নত মানের সৌন্দর্য আছে নাকি একটু কালা হয়ে গেছে, ওই বুঝা বক্তার ওয়াজ করতে হবে। ধরে বলেন না, ওটা বুঝা বক্তার ওয়াজ করতে হবে। এরকম হয় না? মানে বিরক্ত লাগতেছে, তার কাছে ভালোই লাগতেছে না ওয়াজটা, ঠিক না বেঠে? কিন্তু মাঝে মধ্যে এমন একটা কূপ মারবা, এমন একটা জারি মারবা যে জারির মধ্যে দিয়ে আসে হাইসা দেয়। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে নারীর পাগল, সৌন্দর্যের পাগল হইল মানুষ। সৌন্দর্যতা দেখলে পুরুষের ঠিক থাকে না। জোরে বলেন, পুরুষ মানুষ সৌন্দর্যের পাগল হয়ে যায়। এজন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সৌন্দর্য দেখো, সৌন্দর্য যদি দেখো তাহলে বিবাহ করো। কিন্তু এখানে আমি 3টা কথার বলার কথা বলেছি। 1 নম্বরে হচ্ছে বংশ পরিচয়, 2 নম্বরে সম্পদ, 3 নম্বরে সৌন্দর্য। এগুলো যদি তার ভিতরে যদি নাও থাকে, এগুলো তার ভিতরে যদি নাও থাকে, 4 নম্বর এই গুণ যদি তার ভিতরে না থাকে তাহলে তারা বিবাহ করা যাবে। 3টা থাকলে বিবাহ করা যায়, কিন্তু 4 নম্বরটা না থাকলে বিবাহ করা যায়। 4 নম্বরটা হচ্ছে আপনি দেখবেন, আপনি যাকে বিবাহ করবেন সেই মেয়েটা কি দিনদার কিনা। সুবহানাল্লাহ কইতেন না? মনে মনে কইতে পারেন, হুজুর আমি তো আমার কখনো এরকম বউ পাইছি না, আল্লাহকে কথা কই না। এরকম হয় না? মনে মনে কই, আরে হুজুরের দেখবার কথা কইছে, আমি তো আছি বাঙ্গা বেড়া দিয়া টাইম দিয়া, আমার বউয়ের বাড়ি হলো বাঙ্গা, এই বেড়া ভাই দিয়া টাইম দিয়া লই আইছি, তাও এসে টিপু দিয়া। আরে আমার তো মানুষ প্রাইভেট কার দিয়ে বিয়া করে, ঠিক না বেটি? কাউরে আবার দেখছি হেলিকপ্টার দেওয়া বলবে, হ্যাঁ হ্যাঁ, শরীরের মধ্যে হরমোন কত রকম থাকলে হেলিকপ্টার দেবো আনে, দেখছেন নি অবস্থা।
তাহলে 4 নম্বরে যদি দিনদারি যদি তার ভিতরে না থাকে তাহলে তাকে বিবাহ করা যায় না, কারণ দিনদার বিহীন কোন নারীকে ঘরের মধ্যে আনলে ওই ঘর কখনো সুন্দর উন্নত মানের ঘর হয় না। ওই ঘরের ভিতরে মারামারি ঝগড়া ঝাঁটাঝাঁটি সব সময় লাগা থাকে, স্বামী কোনোদিন আনন্দ পায় না। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন কোন স্বামী ঘরের মধ্যে প্রবেশ করবে, তুমি হারিকাতুল মাসতিস ঘরের বিভিন্ন আসবাবপত্রগুলো তুমি এক জায়গা থেকে আলাদাভাবে সুন্দর করে তুমি সাজাইতেছো, ঘরের ভিতরে ঢুকছো, তোমার আর কোনো কাজ নাই। এখন কাজ হইলো আগে স্বামীরে সালাম দিবা, সালাম দিয়া তুমি স্বামীর পাশে বসা স্বামীর খেদমত করবা। রাসূল বলেন এইটার মধ্যেই আল্লাহ পাক তোমার জন্য নাজ নিয়ামত রাখছেন। স্বামী ঘরের ভিতরে আসবে, আর কোনো কাজ নাই, তোমার কাজ একটাই স্বামীর খেদমত করা, স্বামীকে ভালোবাসা, স্বামীর একটু ছুঁয়া দেওয়া, একটু আনন্দ দেওয়া। দেখবেন যে মনটা বাহির থেকে খারাপ হয়ে গেছে, ঘরের ভিতরে আপনি ছুঁয়ে দিচ্ছেন, একটা চুমা দিয়ে দিচ্ছেন, স্বামীর মন ভালো হয়ে গেছে, ঠিক না বেঠিক? কিন্তু যদি আপনি দিনদারহীন কোন নারীকে বিবাহ করেন, ঘরের মধ্যে ঢুকলেই কৈফিয়ত চাইবো, কই গেছিলা, করতে চাইছো, কোন জায়গায় আসিলা, ঠিক না বেঠিক? যখন এই স্বামীদের কাছে কোন নারীরা কৈফিয়ত চাই, তখন পায়ের রক্ত মাথায় দিয়ে উঠে, কথা বলেন ঠিক না বেঠিক? তোরা তো ঘরের ভিতরে থাকস, তোরা তো বাহিরের কোনো খবর রাখস না, বাহিরে কত কষ্ট কইরা, কত মেহনত কইরা তোদের জন্য রিজিকের ব্যবস্থা করি। এইটা যদি কোন নারী জানতো, তাহলে কখনো কৈফিয়তের মধ্যে তার স্বামীরে রাখতো না। এজন্য বলা হয়েছে, দিনদার পাত্র পাত্রী দেখবা, দিনদার বউ দেখবা। দিনদার বউ বুঝবে তাকে কৈফিয়ত করা যাবে না, কারণ আমি তো তার অধীনস্থ, সে তো আমারে লালন পালন করে খাওয়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি দেখেন বউ জামাই আকাম কুকাম করতেছে, তখন তো আপনি কৈফিয়ত করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? কোন নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করছে, আপনি জানতে পারছেন, তখন কি তারা সাইরা নাম লিখবো না কাইন্না ধরান লাগবো? জোরে বলেন। এজন্য তো হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে তিনি লিখছেন, এক ব্যক্তি আকাম করে কুকাম করেছে। কি করছে? এক ব্যক্তি আকাম করে কুকাম করছে। আমার তো কষ্ট আছে, হুজুর আকাম তো করছে কথা ঠিক, কিন্তু কুকামটা কি? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে এক নম্বর তো আকাম হলো সে জিনা করছে। বলেন কি করছে? এক নম্বরে সে জিনা করছে। নাম্বার 2, জিনা তো করছে কিন্তু পেট বাজায় আছে, এটা হলো কুকাম। তা আকাম করে কুকাম করছে, এক নম্বরে তো জিনা করছে, 2 নম্বরে পেট বাজায় আছে। পেট বাজায় আছে বুঝেননি? এটা বাচ্চা দেলাইছে তো আর দুষ্ট এক হইতেছে, দুষ্ট এটা তুই কি করলি? কি করছি? কয়েক নাম্বার তুই তো জিনা করছস, বালা কথা, আকাম করছস, বালা কথা, কুকাম করতে গেলি কেন? জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি নিলি না কে? আকাম করছস, বালা কথা, কুকামটা যখন ধরেছস তখন আজল করতি, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ করতি, বললি না কে রে? সে জবাব দিছে, কিন্তু কুকাম করা, এই যে বাচ্চা যে বাজায় দেওয়া, এটা করছি না কেন লাগে জানো? এটা করা মাকরুহ। এটা করা কি? কথা কয় না, এটা করা মাকরুহ। এই জন্য আমি এটা করি নাই। করছে কি? হারাম কাজ করছে, কি হারাম কাজ। আর বইছে কি লইয়া? বসে রয়েছে কি লইয়া? মাকরুহ লইয়া বয়ে রয়েছে। তো এক ব্যক্তি মদ খাইতেছে, মুস তুইলে দিয়া তারপরে মদ খা। তাই জিজ্ঞেস করে, কিরে দুষ্ট, মদ খাইতেছস আবার মুস তুলা দিয়ে খাইতেছস কেন লাগিয়া? ও তুই মাছ আলাদা সালা জানোস না নাকি? তুই কি কোনো মাছ টাসলা জানোস না? শোন, মুস বিজয় খাওয়া মাকরুহ। খাইতেছে কি? শয়তানের শয়তান খায় মদ, আর মুস বিজয় খাওয়া কি? কত বড় শয়তান, ঠিক না বেঠিক? তাহলে একজনের সুদের টাকা গুনতেছে, ঘুষের টাকা গুনতেছে, আর বলতেছে টাকা গয়না নেওয়া সুন্নাহ। আলেমরাও তো বলে, কেউ যদি কারো টাকা পয়সা দিয়ে লেনদেন করে, তাহলে লেনদেনের টাকা পয়সা গয়না দেওয়া নেওয়া দুটোই সুন্নাত। সে তো মাসালা দেয়, কয় সুদের টাকা গনে, ঘুষের টাকা গনে, গয়না পায়, এগুলা গয়না নেওয়া সুন্নাত।
বলতেছে কি টিহা সুদের টিহা আর কইতাছে গইনা নেওয়া সুন্নাত। কত বড় জালেমের জালেম, ঠিক না বেটি? গইনা নেওয়া কই সুন্নাত। কোনদিন কোন আলেম কি বলেছিলেন যে তোমরা সুদ খাও, সুদ তোমাদের জন্য হালাল? কেউ বলছেন নাকি? সবাই বলে হারাম, হারামের দিকে যাই না। কই টাকা দেওয়া নেওয়া গইনা নেওয়া সুন্নাত, এইটা কোনো মুসলমানের কথা হতে পারে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে জানায় দিলেন, সৌন্দর্যতা আমি আল্লাহ তাআলা তোমাদের সামনে সুভাষিত করে দিয়েছি। সৌন্দর্যতা তোমাদের সামনে আমি আল্লাহ পাক আকর্ষণীয় করে তুলে দিয়েছি। এই আকর্ষণীয় বস্তুটার নাম হচ্ছে নারী। তাহলে নারীকে তুমি কেমনে শব্দ চয়ন করবা, তার সাথে কিভাবে চলাফেরা করবে, তার সাথে কিভাবে কথা বলবা? রাসূল বলেন, তুমি যদি তোমার বিবির সাথে যদি সুন্দর কইরা যদি তুমি একটা মুস্কি হাসি দিয়া ভালো কইরা একটা কথা বলো, আল্লাহ পাক তোমাকে সাদাকা করার সওয়াব দান করে দিবেন। তা সৌন্দর্য কথা শুধু তাই নাই, তুমি তোমার বিবির সাথে শুধু বাট্টা সুন্দর করে মাখায়া তুমি খাইতেছো, বিবির ডাক দিয়ে বলছো, বিবি হে সামনে একটু আসো, সুন্দর কইরা বাট্টারে মাখন কইরা সুন্দর কইরা বানাইয়া লুকমাটা তুইলা দিবার নফল বন্দিগির সওয়াব আল্লাহ তাআলা দান করবে। যদি মহিলাটা দিনদার হয়, ভালোবাসা বৃদ্ধি হবে কি হবে না? বিবাহ কোনো সামাজিক কোনো বিষয় এরকম নয়, বিবাহ তো সামাজিক বিষয়, কিন্তু বিবাহের মাধ্যমে মানুষ পবিত্র হয়, ঠিক না বেটি? বিবাহের মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি লাভ করে, পবিত্রতা লাভ করে। এই জন্য বিবাহটা যে আপনি করাইবেন, সে যেন পবিত্রতা লাভ করে, সে যেন ভালো হয়ে যায়, এমন একটা মেয়ে দেখে আপনার বিবাহ করাইতে হবে। আর এইটা বাবা হিসাবে আপনার উপরে দায়িত্ব এবং কর্তব্য, ঠিক না বেটি? অনেক যুবক আছেন এসে বলে, হুজুর আমি বিবাহ করতে চাই, কিন্তু আমার মা আমার বাবা আমাকে বিবাহ করায় না। কই কেন লাগে করায় নাই? কই আমার যে ইনকাম নাই, আমার টাকা নাই, এই জন্যই আমাকে করায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার ঈমান কোনো টাকার মধ্যে থাকে না, তোমার ঈমান কোনো সামাজিক কাজের মধ্যে থাকে না, তোমার ঈমান তো থাকে তুমি নিজেকে পবিত্র করার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। বলে আপনি নিজের পায়ে দাঁড়াইতে পারতেছেন না, এজন্য আপনার সন্তানকে বিবাহ আপনি করাইতেছেন না। আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন, আল্লাহ পাক দায়িত্ব নিয়ে নিয়েছেন। আল্লাহ পাক বলেন তোমরা বিবাহ করো, বিবাহকে আমি আল্লাহ পাক আমি আল্লাহ রাসূল সহজ বানায় দিলাম, তোমরা বিবাহ করো। আসমানের উপর থেকে তোমাদের উপরে আল্লাহ পাক বরকত দান করবে। এখন আমাদের প্রধানমন্ত্রী দেশ যারা পরিচালনা করে, তারা সংখ্যা লাগাই দিয়েছে, সংখ্যার মধ্যে থাকলে বিবাহ করতে পারবে, সংখ্যা যদি উপরে যায় নিচে তাকে বিবাহ করতে পারবে না। ছেলেদের বয়স কত? 21 বছর, আর মেয়েদের বয়স হলো 18। এই 18 এই সংখ্যা যদি কম থাকে, তাহলে যদি বিবাহ করে তাহলে তাদের উপরে মামলা দেয়, ঠিক না বেটি? এই বিয়াটার নাম কি? বাল্য, জোরে বলেন, বাল্য বিবাহের নামে এটা সরকার নিয়েছে। কিন্তু যখন 17-16 বছরের যুবকরা যখন নিজেরা নিজেদেরকে ধ্বংস করে জিনা করে, তখন এটার দায়ভার কিন্তু সরকারকেই নিতে হবে। সরকারি বয়ে থাকলে ওই গুণা সব সমস্ত মানুষের গাড়ির যত গুণা সব সরকারের মাথায় যাইব, ঠিক না বেটি? সব সরকারের গাড়ির মধ্যে যাইব। সরকার আপনি সচেতন হয়ে যান, আপনারও মরণ আছে না নাই? মরবে কি মরবে না? এই সংসদ একদিন থাকবে কি থাকবে না? সম্পদে থাকবো সংসদের দিন, এগুলো সব ভেঙে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলার সামনে সবাইকে দাঁড়াতে হবে, আর ওই দিন সব কর্মের সব কাজের হিসাব একজনের কাছে দিতে হবে। তার নাম কি? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, নারীকে তোমার জন্য সুবাসিত বানায় দিলাম। এই আয়াত দিয়ে তাফসীর করলে অনেক লম্বা তাফসীর হয়ে যাবে। এজন্য আমি আরেকটু কাটছাট কইরা আরেকটা আয়াত দিয়ে আপনাদের সম্মুখে আরেকটু বিস্তারিত বলে আল্লাহ পাক বলেন, নিসাউকুম হারসুল লাকুম। আল্লাহ পাক বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, নিসাউকুম তোমাদের স্ত্রীগণ হারসুল লাকুম তোমাদের জন্য শস্য ক্ষেত্র।
তোমাদের জন্য ক্ষেত, তোমাদের জন্য ফসলের ক্ষেত বলেছেন। আল্লাহকে বলেছেন, আল্লাহ পাক বলছেন তোমাদের স্ত্রীগণ হচ্ছে তোমাদের ক্ষেত, তোমাদের ফসলের ক্ষেত। এখন কেউ যদি তার ক্ষেতের মধ্যে যদি কোনো কিছু বুনে, বলেন একজনে সরিষা বুনলো, একজনে ডেঙ্গা বুনলো, লাল শাক বুনলো, একজনে মূলা শাক বুনলো, একজনে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের ফল ফলাদি সেই জায়গায় বুনলো, করতে পারে কি পারে না? এক ক্ষেতের মধ্যে ধান লাগাইতে পারে কি পারে না? আল্লাহ পাক বলেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, তোমাদের স্ত্রীগণ হচ্ছে তোমাদের জন্য ক্ষেত স্বরূপ, তা ফসলের ক্ষেত। আর আল্লাহ পাক বলছেন তোমাদের স্ত্রী হচ্ছে তোমাদের জন্য সন্তান উৎপাদনের ক্ষেত। সুবহানাল্লাহ, কি সন্তান উৎপাদনের ক্ষেত। তোমাদের যেভাবে মনে চাই, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, তোমরা তোমাদের ক্ষেতের মধ্যে তোমরা গমন করো, আন্নাশিতুম, যেভাবে ইচ্ছা মনে চায়। সুবহানাল্লাহ, যেভাবে ইচ্ছা তোমাদের মনে চায় তোমরা তোমাদের স্ত্রীদের সাথে গমন করো। সেই ইহুদিরা তারা তাদের স্ত্রীদেরকে যখন সঙ্গম করতো, তাদের সাথে সহবাস করতো, সহবাসের সময় তাদের সেই স্বামীরা তারা তাদের মনের ভিতরে বিকল্প একটা জিনিস সিস্টেম তারা মনে করতো। সেটা হতো কেউ যদি মানে বৈধ স্থান, যেটা যৌন স্থান, যেটা বৈধ স্থান, এই বৈধ স্থানেই তিনারা সহবাস করবে, কিন্তু পিছন দিয়া। কোন দিয়া মানে না, বৈধ স্থানে কিন্তু পিছন দিয়ে ব্যবহার করবে। স্থানটা কোনটা জোরে বলেন না, আপনারা বুঝেন নানি? না না, বৈধ পথ, আমি বলতেছি বৈধ পথের কথা, মানে হালাল পথ, বৈধ পথই থাকবে, ব্যবহার করবে কোন দিক দিয়া? আপনারা মনে হয় সিস্টেম দেখছেন না, মনে কোনোদিন জানেনি না? হ্যাঁ, কেমনে বুঝাইতাম, হাজি করতেছে, বুঝেননি? হ্যাঁ, ব্যবহার করবে পিছন দিক দিয়া, কিন্তু স্থান কোনটা? বৈধ স্থানে। কিন্তু যদি ব্যবহার করে তাহলে তারা মনে করে যে এইভাবে যদি স্ত্রী সহবাস করা হয় তাহলে সন্তান যে হবে, সন্তান হবে টেরা কানা, এটা হলো তাদের মনের ভাব। কিন্তু আল্লাহ পাক তখন এই কোরআনে হাকিমের মধ্যে জানাই দিয়েছেন, ইসলাম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমাদের স্ত্রীগণ হচ্ছে তোমাদের জন্য ক্ষেত স্বরূপ, সন্তান উৎপাদনের ক্ষেত। যে কোনো ক্ষেত্রে আপনি মনে করেন, কারণ ক্ষেত থেকে তো উৎপাদন হয় বিভিন্ন রকমের ফল ফসলাদি, আর নারীদের যে ক্ষেত, ওই ক্ষেত থেকে উৎপাদন হয় আপনি আমার মতো মানুষ। ঠিক না বেটি? মার ভিতর থেকে আইসেন না, মনে হয় আপনারা আইসেন না? আপনারা কোথা থেকে আইসেন? মায়ের গর্ভ থেকেই তো আইসি। ঠিক না বেটি? তাহলে অনেকেই তো প্রশ্ন করে, এটা জানা দরকার। ইসলাম জানার ভিতরে কোনো সমস্যা নাই, ইসলাম কাজ জানতে হবে। নবীজির কাছে এমন কিছু ক্রিটিক্যাল প্রশ্ন আসতো যেগুলো আসলে মহিলাদের সামনে বলা এটা লজ্জার, কিন্তু ইসলামে দ্বীনি শিক্ষা গ্রহণ করা এটা কোনো লজ্জার হতে পারে না। অনেকেই বলে, হুজুর আমার বিবি তো ঋতুস্রাব, আমার বিবির মেন্স হয়েছে, আমার তো আকর্ষণ বেশি, আমার যৌন চাহিদা বেশি, হুজুর আমি কি তা করতাম? এরকম প্রশ্নের সম্মুখীন তো আপনারা হইতেন না, আমরাও কথা বলেন। ঠিক না বেঠি? আমি কি বলবো এখন? যৌন চাহিদা তো বেশি, করার কি আছে? এখন তো আমার ঋতু স্রাব হচ্ছে, রক্ত যাইতেছে, বুঝেননি? এটা বুঝেননি? 1 মাস পরে পরে নারীরা যে ঋতুস্রাব হয় এটা বুঝেন? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ একটু বুঝতেছেন। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আল্লাহ আল্লাহ গো। এটার বিষয় হলো, যদি কোনো নারী মেন্স হয়, যদি কোনো নারীর ঋতুস্রাব হয়, তাহলে বৈধ যে পথ, এই পথকে বেঁধে রেখে আপনি যে কোনো পথ, বৈধ পথ, কথা বুঝতেছেন? বৈধ পথ, অবৈধ কোনো পথে কোনো অবলম্বন করা যাবে? জোরে বলেন। বৈধ পথ, এই বৈধ পথ বেঁধে রেখে আপনি আপনার স্ত্রীকে চুমা দিতে পারবেন, তার সাথে আপনি একটু থাকতে পারতেছেন। আর ওই ইহুদিরা যখন তাদের ঋতুস্রাব হইতো, নারীদেরকে কাছে রাখতো না, আলাদা করে রাখতো। তারা মনে করতো এটা লজ্জা, তারা মনে করতো এটা অপমানের, এজন্য নারীকে সামনে রাখতো না। কিন্তু রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর
রাসূলুল্লাহ এরকম শব্দ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সব তাদের এই জাহিলি কালচারকে দূরীভূত করে আলো জ্বালায় দিতেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের আম্মাজানদের ঋতুস্রাব হইতো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার মাথা বের করে দিতেন। উম্মুল মুমিন আয়েশা বলেন আমি নিজে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাকে বুলিয়ে দিতাম সুবহানাল্লাহ, তাকে আমি চিরুনি করে দিতাম, তার চুল আঁচড়ে দিতাম। তার মানে আপনার স্ত্রী যখন ঋতুস্রাব হবে, যখন আপনার স্ত্রীর মেন্স হবে, তখন তাকে আপনি আলাদা রাখবেন না, তার সাথেই থাকবেন। কিন্তু যেটা আল্লাহ নিষেধ করছেন ঋতু অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সংযম করতে পারবে না, এটা করবে না। আর কেউ যদি পিছনের পথ অবলম্বন করে, বায়ু পথ যদি কেউ অবলম্বন করে, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন এই মানুষটা অভিশপ্ত, নাউজুবিল্লাহ বলেন। আর হাদিসের মধ্যে আমাদের উলামায়ে কেরাম তিনারা তাকবীর করে বলছেন কেউ যদি পিছনের পথ অবলম্বন করে তাহলে সে যেন কুফরি করলো, নাউজুবিল্লাহ বলেন। মহিলাদেরকে যখন ঋতুস্রাব হয় তখন স্বামীরা আসলে সারবার চায় না, বলায়া বলায়া বহুত চেষ্টা করে, কথা বলেন ঠিক না বেটি? তখন এটা আপনার জন্য জায়েজ না, অবৈধ, কথা কয় না? এটা করা যাবে, এটা করা যাবে না। এজন্য আল্লাহ পাক বলছেন যখন তারা মনে করছে যে পিছনের রাস্তা অবলম্বন করা কিন্তু স্থান যেটা ওই বৈধ স্থানে থাকবে, কিন্তু পিছন দিক থেকে ব্যবহার করবে, মলদার ব্যবহার করবে না, পিছন দিক থেকে হালাল পন্থায় বৈধ স্থানে তারা ব্যবহার করবে, তাতে কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ, কথা বুঝতেছেন নি? বুঝতেছেন? কোনো সমস্যা নাই। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটা স্পষ্ট করে তুলে ধরছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিছু জিনিস বুঝতেছেন তো? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও জানাই দিয়েছেন তোমাদের জন্য এই বিবাহটা তোমাদের খুব দরকার। বিবাহ কি দরকার? বিবাহ খুব দরকার। আল্লাহ পাক বললেন ওয়ালাকাদ আরসালনা রাসূলান মিন ক্বাবলিকা ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া। আল্লাহ পাক বলেন তার দুষ্টকে, তার হাবিবকে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওমা আরসালনা রাসূলান মিন ক্বাবলিকা, হে রাসূল আমি আপনার পূর্বেও কিন্তু ওমা আরসালনা ওয়ালাকাদ আরসালনা রাসূলান মিন ক্বাবলিকা ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া, আমি আপনার পূর্বেও রাসূল প্রেরণ করেছি, আমি আল্লাহ পাক তাদেরকেও সন্তান দিয়েছি, তাদেরকেও স্ত্রী দান করেছি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীগণ আসছেন তাদের সন্তান ছিল, তাদের বিবি ছিল। অতএব ইসলামে বৈরাগী হওয়ার কোনো স্থান নাই। আপনি বৈরাগী হইবেন, আপনি বিয়ে করবেন না, এটার স্থান ইসলামে দেয় নাই। আপনি ইসলামে থাকতে গেলে আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনার বিবাহ করতেই, জোরে বলেন, বিবাহ করতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া মা'শারাশ শাবাব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার যুবকেরা, হে আমার যুবক সকল, ইয়া মা'শারাশ শাবাবি মান ইসতাতা'a মিনকুমুল বা'তা ফালইয়াতাযাওয়াজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যারা বিবাহ করতে সক্ষম, বিবাহের দায়িত্ব পালন করতে সক্ষম, ফালইয়াতাযাওয়াজ, তারা যেন বিবাহ করে নেয়। যারা বিবাহ করতে সক্ষম, যারা বিবাহের দায়িত্ব পালন করতে সক্ষম, তারা যেন বিবাহ করে নেয়। আল্লাহর রাসূল বিবাহের কথা কেন বললেন? তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি সেই যুবকরা যদি বিবাহ করে ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি, যদি মানুষেরা বিবাহ করে, আমার উম্মতেরা যদি বিবাহ করে, তার সর্বপ্রথম যে কাজটা তার চোখটাকে সে নিচু রাখতে পারবে। সুবহানাল্লাহ।
তার চোখের দ্বারা কোনো গুনাহ হবে না। এজন্য আমরা কাবির হযরত বুজুর্গকে উলামায়ে কেরাম তিনারা বলেছেন, কেউ যদি তার দৃষ্টি চক্ষুকে গুনাহ থেকে যদি বাঁচাইতে পারে তাহলে 1000 নফল নামাজের ইবাদতের সওয়াব সমান আল্লাহ তাআলা তাকে দান করবেন। যদি একটা চোখের নজর যদি হেফাজত করতে পারে তাহলে হচ্ছে এই ঘোষণা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি, তাহলে সে তার চোখের দৃষ্টিকে নিচু রাখতে পারবে। 2 নম্বর মুআহসানু লিল ফারজি, 2 নম্বর তার লজ্জাস্থানের হেফাজত সে নিজে করতে পারবে। সুবহানাল্লাহ। আজকে মানুষের লজ্জা না থাকার কারণে মানুষ যে মন চায় তাই করতে পারে, ঠিক না বেটি? আজকে মানুষের লজ্জা নাই, লজ্জা না থাকার কারণে মানুষের এখন যার লজ্জা নাই তার ঈমানও দুর্বল, কথা বলেন ঠিক না বেটি? এজন্যই বলছেন যে যদি তুমি বিবাহ করো, 1 নম্বর তুমি তোমার চক্ষুকে হেফাজত করতে পারবা, 2 নম্বর যদি তুমি বিবাহ করো তাহলে তুমি তোমার নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তার লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারে, এটার সিদ্ধান্ত যদি আমি রাসূলকে যদি সে দিতে পারে, গ্যারান্টি যদি দিতে পারে, আমি রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান লাম ইস্তাতিআ ফাআলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সামর্থ্য নাই বিবাহ খরচ করার মতো অবস্থা যার নাই, ফাআলাইহি তার জন্য কর্তব্য হইল লিসাওম, বিসাওমি, সে যেন রোজা রাখে। সুবহানাল্লাহ। যে বিবাহ করতে অক্ষম, বিবাহ করতে পারে না, তা সে কি করবে? সে রোজা রাখবে, সে যেন রোজা রাখে। আল্লাহু আকবার বলেন, তাকে সমস্ত প্রকারের এই যে তার যে যৌন চাহিদা, এই যৌন চাহিদাকে রোজা মিটাইয়া দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা, আপনার পূর্বে আমি রাসূল প্রেরণ করেছি, তাদেরকেও সন্তান দিয়েছি, তাদেরকেও আমি বিবাহ দিয়েছি। আমাদের একজন বুজুর্গ, কিতাবের পাতায় স্পষ্ট বর্ণনা আসছে, বুজুর্গ তিনি বিবাহ করেন না, বিবাহের কথা বললে তিনি এড়িয়ে যান, কয় আমি বিবাহ করব না। এইভাবে দিন যায়, রাত যায়। একদিন হঠাৎ কইরা তিনি ঘুমায় গেলেন, স্বপ্নের মধ্যে দেখেন কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে এমন ভয়ানক এক জায়গা, কিয়ামতের ময়দান, সেই ময়দানের ভিতরে মানুষগুলো দাঁড়িয়ে আছে, পানির পিপাসায় কাতর হয়ে গেছে, বুকগুলো মানুষের পানির পিপাসায় ফেটে যাইতেছে। ফেটে যাওয়ার কারণে মানুষ পানি পানি করতেছে। ওই বুজুর্গ বলেন, আমি স্বপ্ন দেখলাম ওই মানুষদের সাথেও আমি দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার বলেন। বুজুর্গ বলেন, আমি ওই মানুষের সাথে দাঁড়িয়ে আছি, ওই মানুষ যারা পানির পিপাসায় কাতর, আমি নিজেও পানির পিপাসায় কাতর হয়ে গেলাম। হঠাৎ করে দেখলাম কোথা থেকে যেন ছোট্ট ছোট্ট বাচ্চারা হাতের মধ্যে পানির পেয়ালা দিয়া, গ্লাস দিয়া মানুষদের সামনে আইসা পানি পান করাইতেছে। আমি যখন এই দৃশ্যটা দেখলাম, দৃশ্য দেখে মনে হইল পানি যেহেতু আসতেছে আমি খাইতে পারবো, আলহামদুলিল্লাহ বলেন। সবাইকে যখন পানি পান করায়া এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যখন এই আল্লাহর এই বুজুর্গের কাছে আসলো, এই বুজুর্গ বলল, তোমরা আমাকে একটু পানি পান করাও। এই ছোট ছোট বাচ্চারা বলল, এই পানি পান করা তো আপনার জন্য পাঠানো হয় নাই, কার জন্য পাঠানো হয়েছে? আমরা তো শুধু একমাত্র এই পানিগুলো নিয়ে আসছি আমাদের আব্বা আম্মাকে খাওয়ানোর জন্য। এই পানি শুধু আমাদের আব্বা আর আম্মা খাইবেন, আর কারোর জন্য বরাদ্দ না। বরাদ্দ কার জন্য? আমার আব্বা আম্মার জন্য বরাদ্দ, আপনার জন্য বরাদ্দ না। ওই তখন এই বুজুর্গ তার চোখ খুলে গেছে, ঘুম থেকে জাগ্রত হয়ে গেছেন। ঘুম থেকে জাগ্রত হইয়া তাড়াতাড়ি মানুষদের পক্ষে বলতেছেন, সাউইজুনি সাউইজুনি, হে আমার লোক সকল, তোমরা আমার বিবাহের ব্যবস্থা করো, আমাকে বিবাহ করাও। আল্লাহু আকবার। তাড়াতাড়ি তার জন্য বিবাহের ব্যবস্থা করা হলো, তিনি বিবাহ করলেন। তাড়াতাড়ি অনেক সময় বিবাহ করলেন। মানুষ জিজ্ঞেস করে, দুষ করে বিবাহ করলে, আমার একটু জানাইলি না, ঠিক না বেটি? একসাথে চললাম, দুষ্ট বলছিলি আমারে সারা তুই নাকি বর সাজবি না, আমারে সারা নাকি গাড়িতে উঠবি না, আকবর ঠিকই তো বউরি আইসস। আবার দেখবেন যে মনটারে টুনটা কইরা আর দুষ্টর লাগে কথা কয় না, আছে না এরকম? তাহলে বুজুর্গে কে বলে, বুজুর্গ বিয়ে করবেন না করবেন না করবেন না, হঠাৎ করে বিয়ে করলেন, উদ্দেশ্য কি? বুজুর্গ এবার ডাক দিয়ে বলে, না
আমি এমন একটা অবস্থানে রয়েছে, এমন একটা অবস্থা আমার জানা আছে। অবস্থাটা কি? ওই আমার অবস্থাটা হলো এরকম, আমি তাড়াতাড়ি বিবাহ করেছি, আমার মন করে এই বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করবেন। আমার মনে হয়েছে আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করবে, আর এই সন্তানগুলো আমার জন্য নাজাতের মাগফিরাতের কারণ হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই সন্তানগুলো আমার নাজাতের কারণ হবে, আমার জন্য রাস্তা করে যাবে, জান্নাতের পথ হয়ে যাইবে। কারণ কেন? ওই ছোট ছোট মাসুম বাচ্চারা দুনিয়া থেকে যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পরে যখন এই সন্তানগুলো যখন মারা যায়, ওই সন্তানগুলো বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খেলাধুলা করতে থাকে। ওই বাচ্চাগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে তারা সংঘর্ষ করবে, আল্লাহ পাকের সাথে তারা যুক্তিতে দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলার সামনে বলবে, আল্লাহ বাপ মা দুনিয়ার মধ্যে পাই না, এখন হাসরের ময়দানে পাইছি, আমি আমার আব্বা আম্মাকে ছাড়বো না। আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে ফিরিয়ে দাও, আমি আমার আব্বা আম্মা হয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। যদি ও বাপ মা জাহান্নামী হয়ে গেছে, আল্লাহ সেই দিন ডাক দিয়ে বলবেন, শিশুরা যাও যাও যাও, আমি তোমাদেরকে অনুমতি দিয়ে দিলাম, তোমাদের আব্বা আম্মাকে নিয়ে জান্নাতে প্রবেশ করো। হাদিসের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ তাআলা ওই বাচ্চাগুলো তার বাবা মার হাত ধরে জাহান্নাম থেকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। তাহলে সন্তান আসবে কি বিয়া ছাড়া না বিবাহের মাধ্যমে? তাহলে বিয়া করতে হইব কি হইব না? বিবাহ করতে হবে। বিবাহ ছাড়া কোনদিন সন্তান আশা করা যায় না। এজন্য আপনি আমার দেখা লাগবে আসলে কি আমার বিবাহটা সুন্দর উপযুক্ত ভাবে আমি করতে পারবো কি পারবো না, দেখে শুনে বিয়ে করবেন। যদি দেখে শুনে বিবাহ করতে পারেন, প্রত্যেকটা ঘরকে আল্লাহ তাআলা জান্নাত বানায় দিবেন। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বল সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেজন্য বলছেন, দেখো তোমরা কেমন নারী চয়েস করবা, কেমন নারী গুণ থাকা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি রূপ চয়েস করবা? এক নাম্বার, তোমরা বিবাহ করো কেমন মেয়েকে বিবাহ করবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদুদা, যে স্বামী প্রেমিক হয়। সুবহানাল্লাহ। যে স্বামীকে বড় মায়া করে, মহব্বত করে, স্বামীকে বড় কদর করে, এমন নারীকে বিবাহ করো। সুবহানাল্লাহ। তারপরে রাসূল বলেন, আল ওয়ালুদ, আল্লাহু আকবার বলেন। আর ওই মেয়েকে বিবাহ করো, ওই নারীকে বিবাহ করো যে নারী অধিক সন্তান প্রসব করতে পারে। সুবহানাল্লাহ বলেন না? এখন দেখা যায় আমাদের বউ বিবিরা একটা দুইটা দেওয়ার পরে কই আমারে আর মাইরো না, আমারে ছাইরা দাও। কথা কয় না? দুই সন্তানের মা হয়ে গেলে বলে আর পারতাম না, আমার কষ্ট হয়ে যায়, আমি আর সন্তান নিবার চাই না, দুইটাই আমার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক না বেটি? আবার কেউ তো ভাই নিবন্ধ দূরের কথা, যেখানে বাচ্চা উৎপাদন হয় ওই জায়গাটাতে কাইটা ফেলায়। ঠিক না বেটি? রাসূল বলেন, যা যে নারীরা অধিক সন্তান প্রসব করতে পারে এমন নারী দেখা তোমরা বিবাহ করো। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ফাইন্নি, নিশ্চয় আমি মুকাসিরু বিকুমুল উমাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার অন্যান্য উম্মতদের সামনে তোমাদেরকে নিয়ে, তোমাদের সংখ্যা নিয়ে আমি রাসূল গর্ব করব। তাহলে যে নারী এক নাম্বার স্বামীর খেদমত বালা বুঝে এমন নারী বিয়ে করবা। দুই নাম্বার, যে নারী সন্তান বেশি উৎপাদন করতে পারে, দিতে পারে, ওই নারী বিবাহ করবা। সুবহানাল্লাহ বলে আলোচনা। তবে আজকের এই আলোচনা থেকে যে বিষয়টা স্পষ্ট সেটা হচ্ছে আল্লাহ পাক বলছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কিছু জিনিসকে আকর্ষণীয় করছেন, তার মধ্যে প্রথম আকর্ষণীয় হচ্ছে নারী, দুই নম্বর আকর্ষণ হচ্ছে সন্তান, তিন নম্বর আকর্ষণ হচ্ছে ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, সোনা রূপার স্তূপ। মানুষ অনেক সম্পদের স্তূপ ভালোবাসে না? ধরে বলেন
হ্যাঁ, সোনা রূপা মানুষ ভালোবাসে। ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা, সুবাসিত সুন্দর চিহ্নিত ঘোড়া। আর এখনকার যুগে আমরা পছন্দ করি হ্যাঁ BMW, ঠিক না বেটি, R15। আর তারা পছন্দ করতো একদম চিহ্নিত, যার মাথার ভিতরে যে সাদা চিহ্ন থাকে, দেখতে সুন্দর দেখা যায়, বিভিন্ন রঙের কালার থাকে, এরকম ঘোড়া তারা পছন্দ করতেন। সুবহানাল্লাহ। এরকম ঘোড়াকে আল্লাহ পাক বলেন আমি মানুষের সামনে সুবাসিত করে দিচ্ছি। সুবহানাল্লাহ। ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস, এবং গবাদি পশু, পশুর প্রতি ভালোবাসা নাই এরকম মানুষ নাই। প্রত্যেকের ঘরের ভিতরে গরু ছাগল 4টা-5টা করে আসে না নাই? আমাদের এই যে দেখেন সভাপতি সাহেব, আমি আসার পরে তো সভাপতি সাহেবের সাথে দ্বিতীয়বারই ওই তোয়েবপুরে গেছি, ওখানেও যাই দেখি আলহামদুলিল্লাহ উনি গরুর খামার করে বসেছেন। আল্লাহ আকবার বললেন না নাকি? উনি গরুর খামার করছেন। কতটুকু প্রেম আর ভালোবাসা আছে না নাই? একটা 50,000 টাকা কিনলে এটা ভালো করে যত্ন করলে 1.5 লাখ 2 লাখ বেতন যা, ঠিক না বেটে? অনেক সময় মানুষ গরুর ব্যবসা করে অনেক ধনী, কথা বলে না? অনেক মানুষ গরুর ব্যবসা করে ধনী। আমাদের মুয়াজ্জিন সাহেব, চিকন কথা কয়ে দিলাম, গোপন কথা, আমাদের মুয়াজ্জিন সাহেবেরও কিন্তু এরকম, তিনি যখন কিছু টাকা পয়সা ওনার হাতে হয় তখনই তিনি গরু কিনে একজনকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল আনআমি ওয়াল হারস, জমি জমার প্রেম মহব্বত ভালোবাসা মানুষের ভিতরে আছে না নাই? সম্পদ, জমি জমা, এই জমি জমার প্রেম আল্লাহ পাক বলেন মানুষের সামনে আমি সুবাসিত করে দিছি। আল্লাহু আকবার বলেন। জমি জমা কেউ 1 ইঞ্চি দিতে রাজি, জান দিলাইমু জমি দিমু না, ঠিক না ঠিক? তাহলে আসলে কি মানুষ জমি দিতে চায় না, বরঞ্চ মানুষের আয়ের কাইটা কিভাবে সম্পদ বাড়ানো যায় চিন্তা বিক্রি করে, ঠিক না ঠিক? আল্লাহ পাক এগুলো আল্লাহ পাক সুবাসিত করছেন, আপনি আমাদের জন্য আকর্ষণীয় করে দিয়েছেন। আসলে এগুলো দুনিয়ার দুকা, এগুলো আমাদের বুকের সামগ্রী ছাড়া কিছু নয়। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য রয়েছে একবারে নিরাপদ আশ্রয়স্থল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক আজকে যে আলোচনা করলাম, যা আমরা শুনলাম, প্রত্যেককে মন ভরে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।